সমান্তরাল পথের বাঁকে আপনার বয়স যদি ২০ থেকে ৩০-এর কোটায় হয়ে থাকে তাহলে এই গানটি আপনার অতি প্রিয় হবার কথা। কেননা সরি দীপান্বিতা নাটকের এই গানটি অনেক নস্টালজিয়া। সরি দীপান্বিতা নাটকের এই গানটি ৯০ দশকের শেষ দিকে এবং ০০ দশকের শুরুতে এতটাই জনপ্রিয় হয়েছিল যে এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া কঠিন যারা এই গান শোনেননি। সময়টা ছিল ২০১৪ সাল, যখন স্মার্টফোন বা ইন্টারনেটের এত রমরমা ছিল না। তখন অনেকের কাছে বাটন ফোন ছিল ভরসা, আর সেই ফোনের মিউজিক ফোল্ডারে এই গানটি থাকত সবার উপরে। স্বরাজ দেবের পরিচালনায় সরি দীপান্বিতা নাটকটি সে বছর মুক্তি পায়। নাটকটি বেশ জনপ্রিয় হয়েছিল, তবে সবকিছু ছাপিয়ে গিয়েছিল এই টাইটেল সংটি। আজ হয়তো নাটকের গল্প অনেকেরই মনে নেই, তবে টাইটেল সংটি এখনও জনপ্রিয়। এক কথায় আজও এই গানের আবেদন একটুও কমেনি। এরপর আসা যাক এক জীবন গানটির কথায়। তোমায় ছেড়ে বহু দূরে যাব না। আপনাদের কার কার মনে আছে এই মিষ্টি সুর? সেই সময়ের অন্যতম জনপ্রিয় রোমান্টিক গান হিসাবে ধরা হতো এক জীবন গানটিকে। অনুরূপ আইচের অনবদ্য কথায় দূরবীন ব্যান্ডের শহীদ আর কলকাতার শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি যেন রোমান্টিক গানের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছিল। আর মিউজিক ভিডিওতে অন্তু করিম ও শাইনা আমিনের প্রাণবন্ত অভিনয় গানটিকে দিয়েছিল অন্য মাত্রা। বলতে গেলে এই গানটিও ছিল সেই সময়ের অন্যতম মেগা হিট প্রজেক্ট। আচ্ছা, আজকের সুপারস্টার আফরান নিশোকে তো সবাই চেনেন, কিন্তু মডেল নিশোর কথা কার মনে আছে? আর কজনই বা জানেন যে ২০১২ সালে ইমরান এবং পূজার গাওয়া দূরে দূরে গানের মিউজিক ভিডিওটি ছিল নিশোর পরিচিতির প্রথম ধাপ। অনেকের মতে এটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। তোমার চোখে আকাশ আমার এই গানটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আরেফিন রুমি এবং পড়শির গাওয়া প্রিয়তম গানটি একসময় সবার মুখে মুখে ফিরত। এই জুটির গাওয়া প্রায় সব গানে ছিল অত্যন্ত সুপারহিট, আর এটিও তার ব্যতিক্রম ছিল না। কণ্ঠশিল্পী তৌসিফকে হয়তো অনেকেই একটি বিশেষ গানের জন্যই চেনেন। দূরে কোথাও গানটির সাথে তৌসিফের স্নিগ্ধ মায়াময় কণ্ঠ আজও শ্রোতাদের বিমোহিত করে। এটি ছিল তৌসিফের অন্বেষণ অ্যালবামের একটি জনপ্রিয় গান। মিনার রহমানের সবচেয়ে পছন্দের গান কোনটি জানতে চাইলে অনেকেই হয়তো সাদা গানটির কথা বলবেন। ২০০৮ সালে যখন মিনার ক্লাস 9-এ পড়েন, তখনই তিনি তার প্রথম অ্যালবাম ডান পিঠে প্রকাশ করেন। এই অ্যালবামে সাদা গানটি ছিল বিশেষভাবে জনপ্রিয়। একটা সময় ছিল যখন কাজী শুভর গান মানুষের মুখে মুখে ফিরত। মন পাজরে গানটি আজও অনেক শ্রোতার প্রিয়। অডিও ক্যাসেটের সোনালী যুগে এই গানগুলো ছিল খুবই জনপ্রিয়। গান এমন একটা জিনিস যা মুহূর্তে যে কাউকে স্মৃতির জগতে ডুব দিতে সাহায্য করে। এই গানগুলো আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই সোনালী দিনগুলোতে, যখন ফিচার ফোন আর মেমোরি কার্ড ছিল গান শোনার প্রধান মাধ্যম। কিন্তু এখন সময় বদলেছে, মানুষের রুচিও পাল্টেছে। এখন কোক স্টুডিও আর টি সিরিজের যুগ। তবে একটা কথা না বললেই নয়, বর্তমানে সময়ের চাকা ঘুরে গেলেও কিছু গান যেন এখনও মনের গভীরে গেঁথে আছে। বিশেষ করে যারা ২০ থেকে ৩০-এর কোঠায়, তাদের জন্য কিছু গান মানে নস্টালজিয়া, ফেলে আসা দিনগুলোর এক ঝলক স্মৃতি। তো ভিউয়ার্স, শৈশবের কোন গান এখনও আপনার তালিকার শীর্ষে আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই। আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।